জানেন তো, অনেক দিন ধরেই ইন্ডিয়া যেতে খুব ইচ্ছা করছিল। বরকে বলা মাত্রই সে বলল, যাও তুমি ঘুরে আসো। কিন্তু আমি কি আর তাকে ছাড়া যাই বলুন তো? তো আমি বললাম যে না, যখন যাব একসাথেই যাব। তো সে দেখলো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, যার জন্য সে বলল, ঠিক আছে চলো, আজকে আমি তোমাকে জাপানেই মিনি ইন্ডিয়া ঘুরে দেখাবো। ওরে বাবা, এটা শুনে যতটা না আমি অবাক হয়েছি, তার থেকে আমি এই মিনি ইন্ডিয়া দেখে আরও বেশি অবাক হয়েছি। তো মিনি ব্লগ তো অনেক দেখলেন, আজকে একটু মিনি ইন্ডিয়া দেখুন। আমি জাপানে যেখানে থাকি, এখানে প্রতি ইয়ারেই ইন্দো ফেস্ট হয়। ইন্দো ফেস্টটা হচ্ছে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। জাপানে ইন্ডিয়াকে ইন্দো বলে। আমি এই ইন্দো ফেস্টে কী কী দেখলাম, আজকের ভিডিওটা তা নিয়েই। চলুন শুরু করা যাক। প্রথমেই যা দেখে আমি অবাক হলাম, আপনারা একটু দেখে নিন। এই যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাদের মুখোশ জাপানিজরা কিনে পরছিল, প্লাস ঘুরছিল, ফটো তুলছিল, আনন্দ করছিল। আর তার সাথে সাথে দেখুন, হাতা, খুন্তি, কড়াই, কুর্তি, চুড়িদার থেকে শুরু করে আরও কত কিছু। এগুলো সেলেও এমন দাম, মানে সেল লেখা রয়েছে, তারপরেও এত দাম, পুরো আকাশ ছোঁয়া দাম। এই ব্যাগগুলো, বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাগ, তারপরে নর্মাল কুর্তিগুলো থেকে শুরু করে সব কিছু, এখানে কিছুই বাকি রাখেনি। প্লাজো থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, কানের থেকে শুরু করে A to Z ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে সবই ছিল এখানে। আর কি বলবো, জাপানিজরা ইন্ডিয়ার শাড়ি পরে এত কমফোর্টেবলি ঘুরছিল, মানে আমি হলে শাড়ি পরে এত কমফোর্টেবলি ঘুরতে পারতাম না। এটা আমার কাছে অনেকটা আশ্চর্যের ব্যাপারই। এরা ভলেন্টিয়ারিং করছিল, শাড়ি পরে ঘুরছিল, সবার সাথে মানে কথা বলারও চেষ্টা করছিল, বাংলায়, হিন্দিতে। তো এটা খুবই অবাক করেছে আমাকে। আর তার পাশাপাশি জিনিসপত্র কিনছিল এরা, ইন্ডিয়ান কুর্তি, শাড়ি, চুড়ি, কানে, এই সব কিছুই যেন তাদের কাছে ছিল অমূল্য রত্নের মতো। খাবারের দোকানপাটও ছিল অনেক, যার ক্লিপ আমার নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সব কিছু কেনাকাটার পাশাপাশি এরা খুব আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে ইন্ডিয়ান খাবার দাবার খাচ্ছিল, প্লাস ইন্ডিয়ান প্রোগ্রামের এরা আনন্দ উপভোগ করছিল। আর জাপানিজ প্রবীণরা ইন্ডিয়ান সঙ্গে তালে তাল মিলিয়ে অতি সুন্দর নৃত্য পরিবেশন করছিল, দেখুন। আর এই সুন্দর দিনটা সুন্দরভাবে শেষ করলাম জাপানিজের মুখে ইন্ডিয়ার রামায়ণ পাঠ শুনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই জাপানিজ আন্টিটা আমাদেরকে ইন্ডিয়ার রামায়ণ জাপানিজে পাঠ করে শোনাচ্ছিল। আর এই যে আমার বর, ইনি আমাকে ট্রান্সলেট করে দিচ্ছিল। যেহেতু আমি জাপানিজটা জানি, কিন্তু এত কঠিন লেভেলের জাপানিজ আমি জানি না, যার জন্য সে আমাকে ট্রান্সলেট করে বলছিল। এভাবেই দিনটা শেষ করলাম। আর সবার শেষে একটু খুনসুটি, একটু মজা, একটু আনন্দ করছিলাম আমরা। এখানে ক্র্যাম আর লুডুর অপশান রেখেছিল, অনেকে লুডো খেলছিল, অনেকে ক্র্যাম খেলছিল। তো এই খেলছিলাম, আর সে আমাকে বললো কীরকম লাগলো মিনি ইন্ডিয়া। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে